আমার ভাইয়ের আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, এক নাম্বার হলো কাটি ইমানদার লাগবে। ইমানদার যারা হবে তাদেরকে আল্লাহ পাক দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনদের জন্য জান্নাত তৈরি করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমানদার হবে। এক নাম্বার হলো ঈমান আনার পর ঈমান আনলো যে, দুই নাম্বার হলো নেক কাজ করলো, আল্লাহ পাক সেই ঈমানদারদেরকে মেহমানদারি করার জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কে রাখছেন বলেন? জান্নাতুল। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন এক নাম্বার লাগবে কি? জোরে বলেন ঈমান। কি লাগবে? দুই নাম্বার আমলে সালেহ, নেক আমল যারা করবে, এই দুইটা কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান যদি শুদ্ধ না হয়, সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, সব আছে, কিন্তু ঈমানও ভেজাল। কি বলেন? ঈমানের ভিতরে ভেজাল আছে, তার ঈমানকে শুদ্ধ করতে পারলো না, আল্লাহ তাআলার প্রতি ঈমান পরিপূর্ণ করতে পারলো না। আল্লাহ পাক বলেন, ওয়া মাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমানকে অস্বীকার করলো, তার মানে হলো ঈমানের ভিতরে তার ভেজাল আছে, 100% ঈমানদার হতে পারলো না। এই লোকটা যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেউক, এই লোকটা কোনোদিন তার আমলগুলো নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো হলো সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে। এই জন্য ঈমানদারের জন্য এক নম্বর শর্ত হলো ঈমান আনবো কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? সবাই বলতে হবে আমাদের সবকিছুর মালিক কে? এক নম্বর হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। এক নম্বর হলো ঈমান আনলাম আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমার হায়াতের মালিক কেউ নয়, আল্লাহ ছাড়া আমার মৌতের মালিক কেউ নয়, আল্লাহ ছাড়া আমাকে ইজ্জত সম্মান কেউ দিতে পারে না, আল্লাহ পাক চাইলে আমাকে অসম্মানও করতে পারেন, সব কিছুর মালিককে। আমার সম্মানিত ভাইরা, এই শিকার এক নম্বর হলো ঈমান আনবো আল্লাহর উপরে, সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান। এই জন্য সমস্ত নবীরা দুনিয়াতে এসেছেন, দাওয়াত দিয়েছেন। কওমের লোকদেরকে কি দাওয়াত দিয়েছেন? দাওয়াত ছিল ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। ও আমার জাতির লোকেরা, দেশের লোকেরা, কওমের লোকেরা, দাসত্ব করো, গোলামি করো, মাথা নত করো কার সামনে? আরো জোরে বলতে হবে, কার সামনে? মুসলমানের একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোন তাগতির শক্তির সামনে যত ভয় দেখাক না কেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। ঠিক রাখাল। এতে যদি জীবনও চলে যায়, ফাঁসির মঞ্চেও যদি যেতে হয়, এক সেকেন্ডের জন্য কোন কোন মুমিনরা ঈমান ছাড়বো না, রাজি আছে হাত তুলে আল্লাহ পাককে দেখায় দেয়। সম্মানিত ভাইরা, ঈমানের জন্য মুমিনরা জীবন দিতে পারে। ঠিক কিনা খান? ঈমান আছে, সব আছে, ঈমান নাই? জোরে বলেন, ঈমান নাই? হাজী সাহেব জান্নাতে যেতে পারবে? কারি সাহেব জান্নাতে যেতে পারবে? বক্তা জান্নাতে যেতে পারবে? ঈমানও যদি ভেজাল থাকে, কোনো মাথায় জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য সমস্ত নবীরা ঈমানের পিছনে মেহনত করেছে। আমার ভাইরা, মুমিনের কোয়ালিটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ পাক মুমিনের কোয়ালিটি বর্ণনা করছেন। কে বলছেন? আল্লাহর নামটা চিৎকার দিয়ে বলুন, কে? এই কোরআনুল কারীমের ভিতরে যা কথা আছে সব কথাগুলো কার? জোরে চিল্লিয়ে বলুন, কার? এই কোরআনের ভিতরে কোন মানুষের তৈরি করা রাসূলুল্লাহর বানানো কোন কথা আছে নাকি? কোন? আমার ভাইরা, নবীজি যখন এই কোরআন দিয়ে দাওয়াত দিলেন, কোরআনের আয়াতগুলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের কাছে যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, কোরআন পড়ছিলেন, কাফেররা সন্দেহ পোষণ করলো, বলল মুহাম্মদ তো সুন্দর করে কোরআন বানিয়ে বানিয়ে কথা বলেন, আমার রাসূল জবাব দিতে হলো না। আল্লাহ পাক নিজেই কাফেরদের কথার জবাবটা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি জবাব দিলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার নবী যা বলেন, আমার নবী বানায় কোনো কথা বলেন না, নিজের মন গড়া কোনো কথা বলেন না, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমি আল্লাহ পাক আমার নবীকে যা বলতে বলি তাই বলেন। তাহলে বলেন তো দেখি, কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে, 30 পারা কোরআন আছে, 6666 আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন। কোন মানুষ যদি মনে করে কোরআনুল কারীমের এই আয়াতটা হুজুর কেন ওয়াজ করলো, তাহলে এই লোকটা যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, তার ঈমান থাকবে নাকি? কোন? জোরে বলেন, থাকবে? আমার ভাইরা, আমাদের দেশে অনেক জায়গায় দেখবেন নামাজের ওয়াজ করলে কেউ রাগ করে না, রোজার ওয়াজ করলে কেউ রাগ করে না, যাকাতের ওয়াজ করলে কেউ রাগ করে না। যখন বলা হয় আল্লাহ পাক ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল করেছেন কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর জন্য, তখন এই একদল মানুষের চেহারা কালো হয়ে যায়। কথা কন না কেন? আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি, এমন যারা কথা বলতে পারে, এই লোকগুলো যদি হাজার হাজার বার হজ করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, শত শত গরু কুরবানি করে, এই লোক মুমিন কখনো হতে পারে না। আল কোরআনের আলো। আপনারা ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? মুমিন আল্লাহ ছাড়া কাউকে মুমিন এক সেকেন্ডের জন্য ভয় করে না। মুমিন ভয় পায় কাকে? আরো জোরে বলতে হবে, কাকে ভয় পায়? জমিন কার? জমিনটা কার? আল্লাহর জমিনে কথা হচ্ছে কার? আল্লাহর কোরআনের কথা হচ্ছে, এটা মানুষের বানানো না, মনে রাখবেন। কারো যদি কথা এগুলা বিরক্ত রাখে, আমার প্রতিটা কথার পিছনে কোরআনের আয়াতের রেফারেন্স থাকবে। সবাই বলি ইনশাআল্লাহ। এই মাহফিলের নাম কি? আমাদের দেশে তাফসিরুল কোরআন মাহফিল হয়, কিন্তু তাফসির হয় না, হয় কিচ্ছা কাহিনী। ঠিক রাখা, কিচ্ছা কাহিনীর দিন শেষ। কোরআন হাদিসের বাংলাদেশ। ঠিক রাখা। আমরা অল্প সময় কথা বলবো, লম্বা ওয়াজের দরকার নাই 5 ঘন্টা, কিন্তু কথা হবে কোরআন হাদিসের ভিত্তিতে। ঠিক রাখা। কোরআন হকের পক্ষে কথা বলে, কোরআন মুনাফিকের পক্ষে কথা বলে না, কোরআন বেঈমানের পক্ষে কথা বলে না, কোরআন ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ এদের পক্ষে কথা বলে না, কোরআন মুমিনের পক্ষে কথা বলে। আমার ভাইরা, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, কিন্তু কোরআনের ভিতরে যত কথা আছে সব কথাগুলো কার? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা শুধু নামাজের ওয়াজ করেন নাই, রোজার ওয়াজ করেন নাই, হজের ওয়াজ করেন নাই, যাকাতের ওয়াজ করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী হে, আপনার উপরে আমি এই কিতাব
যে নাজিল করেছি, এমন কিতাব নাজিল করেছি যে কিতাবের ভিতরে সব কিছু রয়েছে বর্ণনা। বলেন সুবহানাল্লাহ। সমাজ কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, আল্লাহর কোরআন দিয়া যদি সমাজ চালানো যায়, রাষ্ট্র যদি চালানো যায়, তাহলে এই রাষ্ট্রই হবে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ। ঠিক কিনা কন? আল্লাহর কোরআন বাদ দিয়া, আল্লাহর কোরআনের শিক্ষা দীক্ষা বাদ দিয়া, দুনিয়ার কোনো মানুষের তৈরি করা মতো বাদ দিয়া আর আদর্শ দিয়া কিয়ামত পর্যন্ত সমাজ শান্তির সম্ভব নয়। ঠিক কিনা কন? আজকে সাধারণ এটা নজির আপনাদেরকে বলি, আপনারা এই এলাকার মানুষ, সব মানুষ আমার বিশ্বাস হয়েছে ধর্মপ্রাণ। আলহামদুলিল্লাহ, যত মানুষ একজন আলোচক আসতে পরে সাক্ষাৎ করে, এত হিসাবের মানুষ আমি কোথাও পাই নাই। আলহামদুলিল্লাহ। আমার ভাড়া স্পষ্ট করে বলি, এই যে আজকের মাহফিলে আওয়ামী লীগের ভাইরা আছেন, বিএনপি আছেন, জামাত ইসলাম আছে, জাতীয় পার্টি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমরা এখানে মাহফিল করতেছি, এটা কোনো দলের মাহফিল নয়, এটা হলো সমস্ত মুসলমানেরা সব দলাদল বাদ দিয়া আল্লাহর কোরআনের মাহফিল করতে এসেছি। ঠিক কিনা কন? আওয়ামী লীগের জন্য যেমন ইমানের দরকার, বিএনপির জন্য তেমন দরকার, জামাত ইসলামের জন্য তেমন দরকার, জাতীয় পার্টির জন্য তেমন দরকার। তার মানে হলো, আমি যদি চাই, আমি মুসলমান হয়ে এসেছি, মুসলমান হয়ে দুনিয়াতে বাঁচতে চাই, মুসলমান হিসেবে কবরে যেতে চাই, আমাকে কোরআনুল কারীম আমার দলের চাইতে আগে কোরআনকে মানতে হবে। ঠিক কিনা কন? আর জোরে বলেন ঠিক কিনা? কারণ আমি মারা যাওয়ার পরে আমার সঙ্গে দল যাবে না, আমার সঙ্গে নেতা যাবে না, আমার সাথে যাবে ঈমান। জোরে বলেন ঠিক কিনা? মারা যাওয়ার পরে কবরের মধ্যে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নটা হবে মার রাব্বুকা। দুনিয়াতে যতদিন ছিলে, 60 বছর, 70 বছর, 80 বছর, 50 বছর জীবন আমি আল্লাহ পাক দিয়েছিলাম, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে, দুনিয়াতে স্লোগান দিয়েছিলে কার? জোরে বলেন, স্লোগান চলবে কার? আরো জোরে বলতে হবে, স্লোগান কার? দুনিয়াতে কার দাসত্ব করেছিলে, কার গোলামি করেছিলে, কার উপরে ঈমান এনেছিলে? এই জন্য আল্লাহ পাক বলেন, প্রকৃত মুমিন হলো তারা যারা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ। এক নাম্বার হলো মুমিনরা আল্লাহর উপরে ঈমান আনে। কার উপরে? আরো জোরে বলতে হবে, কার উপরে? কিভাবে আল্লাহর উপরে ঈমান? সব বিষয়ে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমার হায়াতের মালিক, মউতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক কে? আমার ভাইরা বলতে পারেন, আমাকে এখন সন্ত্রাস মারতে পারে, ডাকাত আমাকে মারতে পারে। আল্লাহ তাআলা বলছেন, যে বান্দা বান্দিগুলো আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমার বানানো কথা নয়, আল্লাহ পাকের কোরআন বলেছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে বান্দা বান্দিগুলো আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা কারা কারা চাই যে আল্লাহ আমার জন্য যথেষ্ট? বিশ্বাস করি কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের জন্য কে যথেষ্ট? আরো চিল্লিয়ে বলেন, কে? আল্লাহ তাআলা বলছেন, এক নাম্বার হলো মুমিনের কোয়ালিটি, আমার উপরে ঈমান আনবে, সব বিষয়ে আমার উপরে আস্থা রাখবে, বিশ্বাস করবে। রাসূলুল্লাহর কালেমা যারা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। আল্লাহ তাআলা ছাড়া কেউ আমাকে বাঁচাতেও পারে না, মারতেও পারে না। আরো জোরে বলেন ঠিক না? মনে মনে বলতেছেন, হুজুর যতই বলেন না কেন, আমাদের ভয় একটা আছে। মনে রাখবেন, আল্লাহ বলেছেন, আমি যদি কাউকে নিরাপত্তা দেই, যাও আমার এই বান্দা বান্দিকে হত্যা করতে পারবে না। আর আমি যদি কাউকে মারতে চাই, লাঞ্ছিত করতে চাই, আমেরিকার প্রেসিডেন্ট হলেও আমি আল্লাহ পাক জুতা পিটা করাবো। সিদ্ধান্ত কার? আরো জোরে বলতে হবে, সিদ্ধান্ত কার? আমরা বান্দা কার? আমার ভাই আল্লাহ পাক বলছেন,
মুমিনেরা আমার উপর ঈমান আনে, কার উপর ঈমান? আমার উপর ঈমান আনে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ। এক নাম্বার মুমিনের কোয়ালিটি হবে আমার উপর ঈমান আনবে। এরপরে হলো আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার পরে আমার নবীর উপর ঈমান আনবে, আমার রাসূলের প্রতি ঈমান। আপনারা বলেন দেখি রাসূলুল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহকে মানলো, রাসূলকে মানলো না, এই লোকটা কাফের হয়ে যায়। নবীজিকে মানলো, আল্লাহকে মানলো না, এই লোকটাও কাফের হয়ে যায়। কারণ আমার নবীজিকে আল্লাহ পাক মেরাজ শরীফে নিয়ে এমন জিনিস দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ এসে সেইগুলো বলেছেন, কিন্তু কাফেরেরা বিশ্বাস করে নাই। ঠিক কিনা কন? মেরাজ শরীফের ব্যাপারে আল্লাহর হাবিব যখন বলেছেন, কাফেরেরা সন্দেহ পোষণ করলো, কাফেরেরা সন্দেহ করলো মুহাম্মদ কিভাবে গেল, এত দূরে কিভাবে এসে পড়লো। আল্লাহ তাআলা সেই কথাগুলো বলছেন, আমার রসুলের কথার উপরে মুমিনরা সন্দেহ পোষণ করে না, কোনো কথার মধ্যে সন্দেহ পোষণ করে না। আপনারা বলেন তো দেখি, নবীজির কোনো কথার উপরে আপনাদের সন্দেহ আছে? আরো জোরে বলতে হবে, সন্দেহ আছে? আমার ভাইরা, আমার আল্লাহ পাক হলেন লা শারীকা লাহ, নবীজি হলেন লা শারীকা লাহ। আল্লাহর সাথে কোনো শরীক নাই, নবীজির কাছে সাথেও কোনো শরীক নাই। এটা ঘুরাই দিয়েছেন কোন দিকে দেখেন না? আমার দিকে দেন, বাতাস কাছে আসো করো, শব্দ হচ্ছে না ভাই। তাহলে আল্লাহর সাথে কোন শরীক আছে? সবাই বলেন, আল্লাহর সাথে কোন শরীক আছে? নবীজির সাথে বলতে বুঝতেছেন আপনার বয়ান? বুঝেন আপনারা? নবীর সমকক্ষ কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাই, আল্লাহ পাক বলছেন প্রকৃত মুমিনের কোয়ালিটি হবে, এক নাম্বার ঈমান আনবে আমার উপরে, দুই নাম্বার ঈমান আনবে আমার রাসূলের উপরে, তিন নাম্বার হলো প্রকৃত মুমিনের কোয়ালিটি আমার রাসূলের কোনো কথার উপরে সন্দেহ করবে না। আমার ভাইরা, নবীজি যা বলেছেন সব কথা মানতে হবে। এরপরে আল্লাহ তাআলা মুমিনের কোয়ালিটি বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। প্রকৃত মুমিন হইল তারা যারা ঈমান আনলো আল্লাহর উপরে, দুই নম্বর আমার রাসূলের উপরে, তিন নম্বর আমার নবীর প্রতি কেউ সন্দেহ পোষণ করলো না, চার নম্বর হলো তারা জান দিয়া মাল দিয়া আমার রাস্তায় জিহাদ করবে। ঠিক না? আজকে জিহাদের কথা বললে চেহারা কালো হয়ে যায়। জিহাদের কথা বললেই মনে করে এই যে হুজুর জঙ্গিবাদের ট্রেনিং দিচ্ছে। আমার ভাইরা, আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বলছি, যে মুসলমান জিহাদের ওয়াজ করলে পরে রাগ করে, সে আর মুসলমান থাকে না, সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা জিহাদ করো, সংগ্রাম করো, লড়াই করো আল্লাহর দ্বীনের জন্য। কার জন্য জিহাদ করো, সংগ্রাম করো? আল্লাহর জন্য। আমার ভাই, আল্লাহ পাক বলছেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন প্রকৃত মুমিন হলো তারা, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো প্রকৃত মুমিন। এক নাম্বার, তারা ঈমান আনলো কার উপরে? আরো জোরে বলতে হবে, কার উপরে? দুই নাম্বার, জোরে বলেন না, রাসূলের উপরে। তিন নাম্বার হলো নবীজির কথার উপরে কেউ সন্দেহ পোষণ করবে না, সন্দেহ করবে না। কারণ হলো দুনিয়ার সমস্ত মানুষ যদি মিথ্যে কথা বলতে পারে, আমার রাসূল জীবনে একটি বারও মিথ্যে কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলছেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী ঈমানদার মুমিন। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন মুমিনদের কোয়ালিটি, মুমিনরা কেমন হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, সবাই চিল্লিয়ে বলেন আমাদের রবকে। আমাদের রব হলো আল্লাহ।
এই কথা বলে শুধু শেষ করবে না, এই কথা বলার পরে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, ঈমান আনার কারণে বিপদ আসবে, মুসিবত আসবে, আসার পর ভাইজান এই যে ভাইরা, আপনাদের কি কাজ, মানে রেকর্ড করতেছেন, আপনারা বসে পড়ুন, নড়ানড়া করলে ওনারা কিন্তু আপনাদের দিকে তাকায় থাকে, বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইরা, আমি আজে বাজে কোনো কথা বলবো না, যা বলবো কোরআন হাদিস থেকে, সবাই শুনবেন ইনশাআল্লাহ। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ কারা কারা থাকবেন হাতগুলি দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমরা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে, সবাই বলুন আমিন। যারা ঈমান আনবে, ঈমানের স্লোগান দিবে, ঈমানের দাবি করবে, করার পরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ জানেন ঈমানের দাবি করলেই পরে বিপদ আসবে। কি আসবে? নবীজির কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সব চাইতে বিপদের সম্মুখীন কারা হবে? কাদের উপরে সব চাইতে বিপদ আসবে, মুসিবত আসবে? নবীজি এক নম্বরে বললেন, দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবীদের উপরে সর্বপ্রথম এসেছে বিপদ। কারণ হলো আমার ভাইরা, কেউ যদি মনে করেন সাহাবীরা রাসূলুল্লাহর চাইতে ঈমানদার বড়, ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কারণ তাম পৃথিবীর ওলি আউলিয়া যারা আছে, ঈমানদার আছে, সমস্ত ঈমানদাররা মিলেও একজন নবী রাসূলের সমান হবে না। আমার ভাইরা বলেন তো দেখি, এই নবীদের ভিতরে একজন নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে যখন দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করছেন কিনা? আরো জোরগণ করছেন কিনা? আহারে, আমাদের মুসলমানের ভিতরে বহুত মানুষ আছে পরের জায়গা দখল করে, পরের সম্পদ আত্মসাৎ করে, টেন্ডারবাজি করে, চুরি করে, ডাকাতি করে, কিন্তু একজন নবী রাসূল পাবেন না যে নবী রাসূল জীবনে কোনো মানুষের এক আঙ্গুল জায়গা দখল করেছে। কারণ হলো কি, তাম পৃথিবীতে যত নবী এবং রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যে জিনিস দিয়েছিলেন সেই জিনিসের নাম হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। নবীদেরকে কি দিয়েছিলেন বলেন? সব নবীদেরকে উত্তম চরিত্র দিয়েছিলেন। এই উত্তম চরিত্রবান নবীরা আগুনে পড়তে হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূর্তির বিরুদ্ধে কথা বললেন, হকের পক্ষে কথা বললেন, নমরুদ সহ্য করতে পারলো না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরলেন, আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। ঠিক কিনা কোন? সেই কথা কি কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ইব্রাহিম খলিলুল্লাহ, যে ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহকে এই কোরআন শরীফ দিয়া মুসলমান মিল্লাতের পিতা বানায় দিলেন। একদিনের জন্য নয়, এক বছরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মুসলমান জাতির পিতা। ঠিক কিনা কোন? মুসলমান জাতির পিতাকে কেউ অস্বীকার করলে পরে, যদি মানতে চায় না, স্বীকার করে না, এই লোকটা ইমানদার হতে পারবে না, বেঈমান হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের কোরআনুল কারীমে বলছেন, ইব্রাহিম হলো তোমাদের জাতির পিতা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম কি নমরুদ আগুনের মধ্যে ফেলতেছেন, কারণটা কি ছিল? নমরুদ যখন বিপক্ষে ছিল, শয়তানের পক্ষে ছিল, ইব্রাহিম ছিল হকের পক্ষে, আল্লাহর পক্ষে। যখন দাওয়াত দিয়েছেন, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়তেছেন, কিন্তু ভরসা হারান না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, আর বলেছেন, ইব্রাহিম তোমাকে সাহায্য করব নাকি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, আমাকে সাহায্য করতে হবে না। আল্লাহ পাক যদি আমার অগ্নিতে পুড়ে মারা যাওয়ার পর আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়ে যায়, আমি একবার নয় 1000 বার আমি ইব্রাহিম আল্লাহর জন্য আগুনের মধ্যে জীবন দিতে রাজি। এগুলা খালি শুনলে হবে না, আমল করতে হবে। কথা কন না কেন? আমার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়ে গেলেন।
আল্লাহ পাক আগুনকে বললেন, আগুন রে, তোকে দহন শক্তি, জ্বালানোর শক্তি, সব শক্তি দিলাম আমি। আমার কথা শুন, আমার কথা মান। বলেন তো দেখি, আসমান জমিনে যা আছে সবগুলি কার কথা মানে? আরো জোরে বলতে হবে, কার কথা মানে? আল্লাহ তাআলা বলছেন, ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা রয়েছে সবগুলি তাসবিহ পড়ে কার? সবগুলি জিকির করে কার? আগুন জিকির করে কার? আগুন আল্লাহ পাকের কথা শুনতেছে। আল্লাহ পাক বলতেছে, আগুন রে, তোকে দহন শক্তি আমি আল্লাহ পাক দিয়েছি। আমার ইব্রাহিম ইমানের জন্য, হকের জন্য আমি আল্লাহর দাওয়াত দিতে গিয়া, তাওহীদের দাওয়াত দিতে গিয়া আগুনের মধ্যে পড়তেছে। এবার আগুন রে, তোকে নিষেধ করলাম, আমার ইব্রাহিমকে জ্বালাবি তো দূরের কথা, আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তোর জন্য জ্বালানো হারাম। আল্লাহ পাক সেই কথা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদের হাতগুলি এখন দেখতে চাই, কোরআন শরীফের আয়াত পড়লে আপনাদের ভালো লাগে কার কার? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পৃথিবীতে যত গ্রন্থ আছে, পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত বই আছে, একমাত্র এত সুন্দর করে সুর দিয়া পড়া যায় যে কিতাব, সেই কিতাবের নাম, আরো জোরে বলতে হবে, সেই কিতাবের নাম আল কোরআন। কারণ কি? কারণ হলো এটা আল্লাহর কিতাব। আপনাদেরকে রাগ করবেন না তো? রাগ করবেন? চলে যাবেন আপনারা? আমরা দেশ মাঝে মাঝে বাংলা গান বের হয়, হয় না? কথা কোন হয় কিনা? গান কিন্তু আপনাদের খুলনায়ও আসে, শুধু আমাদের ঢাকা থাকে না, খুলনা আসে না? আমি সাধারণ একটা কথা বলি, আমাদের দেশের একজন সংসদ সদস্য মহিলা, তিনি একটা গান গেয়েছিলেন কয়েক বছর আগে, ফাইটে যায়, গেছিল কিনা? কোন হাসার জন্য বলছি না, বোঝার জন্য বলছি, বলছিল কিনা বলেন? তাতে কি করেছিল? আমার দেশের অসংখ্য যুবক যুবতীদের চরিত্র নষ্ট করেছে, ঠিক কিনা? কান আমার ভাইরা, এই গান কয়েকদিন চললো, চলার পর এখন যদি কোন মানুষ যদি যুবকেরা বলে, তাহলে বেটা বোকা, বহুত বছর আগে এটা ওয়ার্ল্ড মডেল হয়ে গেছে, পুরান গান বলো, ঠিক না? আমার ভাইরা বলেন তো দেখি, এই কোরআন শরীফ যে প্রতিদিন সূরা ফাতিহা পড়তেছেন, শুনতেছেন, আজ পর্যন্ত কোন ইমানদার বলেছে যে সূরা ফাতিহা আর ভালো লাগে না, পুরাতন মনে হয়? কারণ কি? দেখ কথা কার? আল্লাহ ডাইরেক্ট কথা। আজকে আমরা কথা হচ্ছে কার? কোরআন থেকে, আল্লাহ পাকের কোরআন থেকে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে মুমিনদের ব্যাপারে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মুমিন, তিনি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন। আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাবে তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আগুন থেকে বের হয়ে এসেছেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ বললেন, যতদিন আগুনের ভিতরে ছিলাম ততদিন যেন জান্নাতের ভিতরে আমি অবস্থান করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। সেই আগুনকে যিনি জান্নাত বানায় দিলেন, সেই আল্লাহ পাক কি এখনো আছে না নাই? সেই আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই? আমার ভাই, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। এক নম্বর হলো যারা ঈমানের স্লোগান দিবা, ঈমানের আল্লাহর উপরে আমার সব কিছুর মালিক আল্লাহ, এরপরেই বিপদ আসবে, মুসিবত আসবে। এই জন্য আল্লাহ পাক বলেন, সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকবা, অবিচল থাকবা ঈমান আনার কারণে। যত বিপদ আসুক, মুসিবত আসুক, তোমাকে মারুক, তোমাকে হ্যান্ডকাপ লাগায় জেল কারানিয়া মাসের পর মাস যদি রিমান্ড দেয়, এরপরে ইমানদার এক সেকেন্ডের জন্য ইমান ছাড়তে পারে না, ঠিক কিনা বলেন? ইমানদাররা, মুমিনরা তার জীবন দিতে পারে, শহীদ হতে পারে, ফাঁসির মঞ্চে গিয়ে তার জীবনটা দিতে পারে, এক সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে যেতে পারে না। আমার ভাইরা, ইমানদারদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, সাহাবীরা যখন ঈমান এনেছেন, ঈমান আনার পরে
সাহাবীদের উপরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নজর ইবনে হারেস হযরতে বেলালের উপরে নির্যাতন করেছেন, খাব্বাবের উপরে নির্যাতন করেছেন। আরে কি আফসোস ব্যাপার, আজকে আমরা ইমানদার দাবি করি কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনের বিরুদ্ধে কথা হয়, কোরআনের ষড়যন্ত্র হয়, মুসলমানদের সন্তানের বইয়ের ভিতরে মূর্তির ছবি লাগায়া দেয়, কিন্তু মুসলমানরা চুপ করে শুধু তসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত। কথা কয় না কয়? তোমার তসবিহ, তোমার জিকিরের এক পয়সার দাম নাই। ইসলামের 12টা বাজাচ্ছে নাস্তিক মুরতাদ বেঈমানেরা। নাস্তিকেরা কিছুদিন পরে পরে মুসলমানদের বাচ্চারা যে বই পড়বে সেই বইয়ের ভিতরে মূর্তির ছবি ঢুকায়া দেয়। তোমার জবান দিয়ে কোনো কথা বের হয় না, তুমি মসজিদে শুধু জিকির নিয়ে ব্যস্ত আছো। কে বলেছে তোমার জিকির করতে? সেই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ স্লোগান দেয়া ময়দানে আমার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনাদের এলাকায় কি হক কথা বলা যাবে? কমিটির বাইরে কই দেখেন, এক জায়গায় আমারে বলছে ওয়াজ করতে, ওয়াজ করছি আমি, পরে কমিটির কয় আপনারা বলছিলাম এগুলো ওয়াজ করতে, পরে কয় হুজুর আপনি জানগা, আপনার হাদিয়া নাই। চিন্তা করেন কেমন মুসলমান। আল্লাহর কোরআন থেকে সবগুলি কথা বলার জন্য অর্ডার দিচ্ছেন কে? আরো জোরে বলতে অর্ডার দিচ্ছেন কে? আমার নবীকে আল্লাহ পাক বলেছেন, নবী আপনি যদি কোরআনের কোনো অংশকে আপনি বাদ দেন, আপনি মানুষের কাছে না বলেন, আপনি নবুয়তের দায়িত্ব আপনি পালন করলেন না। কি বলেন আপনারা? নবীজিকে আল্লাহ বলছেন সূরা ফাতিহার আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহর জমিনে কথা বলতেই হবে। কোন দলাদলি কোরআন নিয়ে নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, মুসলমান আমরা সবাই ভাই ভাই হয়ে গেছি, ঠিক কিনা? আমার ভাইরা, ইমানের জন্য সাহাবীরা কি পর্যন্ত নির্যাতনের শিকার হলেন। হযরত বেলাল রাসূলুল্লাহ ডাইরেক্ট মুয়াজ্জিন, সুবহানাল্লাহ। দেখে দুনিয়া সাধারণ মুয়াজ্জিন, খুলনার মুয়াজ্জিন নাকি? হযরত বেলাল গরিব মানুষ, ক্রীতদাস মানুষ, কালো মানুষ, চেহারাটা সুন্দর নয়, অত্যন্ত কালো মানুষ। নবীজির কাছে মুসলমান হয়েছেন, ঈমান এনেছেন। আল্লাহ নবী হযরতে বেলালকে মসজিদে নববীর মতো মসজিদের মুয়াজ্জিন বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে বেলালের দাম টাকার কারণে বাড়ে নাই। ইতিহাসের মধ্যে লেখা আছে এই পৃথিবীতে সবচাইতে 3 জন কালো মানুষ ঈমানের ভিত্তিতে আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছে। এর ভিতরে একজনের নাম হলো হযরতে বেলাল। বেলালকে কাফের বেঈমানেরা দেখে দেখে বলতো, আরে মুহাম্মাদের পাশে যে লোকগুলোকে বসতে দেখা যায় ফকির, মিসকিন, গরিব মানুষ, এই জন্য আমরা কাছে যাই না। আবু জাহেল বলে, আবু লাহাব বলে, তার মানে হলো গরিব মানুষ বলে বোঝায় বেলালকে। হযরতে বেলালের বাড়ি হলো হাবশায়, কালো মানুষ, ক্রীতদাস মানুষ, গোলাম মানুষ। হযরতে বেলাল কে দেখে ঠাট্টা করে হযরতে বেলালকে মাটির মধ্যে শোয়ায়া দেয়। আপনারা বলেন তো দেখি, একজন নিরীহ মানুষ, গরিব মানুষ, তাকে কাফের বেঈমানেরা উমাইয়া এত নির্যাতন করার কারণ হলো ঈমান। কারণ কি? হযরতে বেলাল কি শোয়া নির্যাতন করতেছিলেন, হযরতে বেলাল কান্না করতেছিলেন, আর কাফেররা মারতেছিল, বলতেছিল, বেলাল রে ঈমান আনবে নাকি? কো ঈমানের স্বাদ গ্রহণ করো। হযরতে বেলাল একটাই জবাব দিয়েছিলেন, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া আর কাউকে মানব না, যদি জীবনও চলে যায়। আমার ভাই হলো একজন কালো মানুষ, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিলেন। আর একজন পৃথিবীর বুকে এত দামি মানুষ ছিলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরার ভিতরে একটা সূরা হলো যে সূরার নাম হলো সূরা লুকমান। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন স্মরণ করো সে সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিল, নসিহত করেছিল। আমার ভাইরা বলেন তো দেখি, লোকমান তিনি কেমন মানুষ ছিলেন? লোকমান ছিলেন একজন ছাগলের রাখাল। বলেন সুবহানাল্লাহ। একজন ছাগলের রাখালের নামে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরা নামকরণ করেছেন। হযরতে লোকমান তার সন্তানকে জন্য নসিহত গুলো করেছিলেন। ও যুবকেরা, আপনারা অত্যন্ত ভালো মানুষ, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, বিনয়ের সাথে বলছি, যতদিন দুনিয়াতে বাঁচবা আল্লাহর কোরআনের সাথে থাকবা, মর্যাদা তোমার বাড়ায়া দিবে কে? আরো জোরে বলতে হবে, মর্যাদা বাড়াবে কে? দুনিয়ার কোন মানুষের কাছে মর্যাদা চাও না, আল্লাহর কাছে মর্যাদা চাও। দুনিয়ার মানুষের মর্যাদা যত সময় ক্ষমতা আছে তত সময় আছে, যখন ক্ষমতা শেষ মর্যাদাও শেষ। ঠিক না গান? আগে গাড়ি পিছে গাড়ি, আগে বাহিনী পিছে বাহিনী, যখন ক্ষমতা শেষ আর কেউ নাই। কিন্তু যদি তুমি আল্লাহর সৈনিক হতে পারো, তোমাকে প্রটোকল দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবে। হযরত লোকমানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া লোকমানের কথাগুলোকে কোরআনের ভিতরে ফিট করে দিলেন। কিয়ামত পর্যন্ত লোকমানের কথাগুলোকে আল্লাহ পাক কোরআনের আয়াত বানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো দুইজন কালো মানুষ। হযরতে লোকমানও ছিলেন কালো কাটো মানুষ, টুট মোটা মোটা, নাক চেপটা মানুষ, পাগুলো ফাটা ফাটা, দেখার মতো না। আল্লাহ পাক এত পছন্দ করলেন, হযরতে লোকমানের নামে আল্লাহ পাক সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একজন সাহাবী ছিলেন, যে সাহাবী ছিলেন অত্যন্ত কালো মানুষ, যে সাহাবীর নাম এসেছে হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন অত্যন্ত কালো মানুষ। আল্লাহ পাক এই তিনজন যদিও কালো গরিব মানুষ, আল্লাহ পাক তাদের মর্যাদা এত আকাশচুম্বী বানালেন। একজনকে আল্লাহ পাক ডাইরেক্ট নবীজির মুয়াজ্জিন বানালেন। সুবহানাল্লাহ। আর একজনের নামে কোরআনের আয়াত সূরা লুকমান নাজিল করে দিলেন, আর একজনকে আল্লাহ পাক মর্যাদা দিলেন। আল্লাহ পাক বলেন, আমার কাছে টাকা হইলেই পরে, ক্ষমতা থাকলেই পরে, আর গোষ্ঠীর লাঠির জোর বেশি থাকলেই পরে, চেহারা সুন্দর হলে পরে মর্যাদাবান হতে পারবা না। আমার কাছে তোমার মর্যাদা যে জিনিসে বাড়াবে, আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবচাইতে মানুষের, এই মানুষগুলো সবচাইতে দামি সম্মানিত, যে মানুষগুলো সবচাইতে তাকওয়াবান। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে কার দাম বেশি? বলেন তাকওয়াবান। যার তাকওয়া আছে তার সম্মান দাম আল্লাহর কাছে কম না বেশি? আমার ভাইরা, সেই বেলালের কথা বলছিলাম। বেলালকে কত নির্যাতন করা হলো। হযরতে বেলাল বলছেন, জীবন দিব, ঈমান দেব না। হযরতে বেলাল ঈমানের উপরে অবিচল থাকলেন। আল্লাহ তাআলা বলছেন, সুম্মাস্তাকামু, তুমি ইস্তেকামত রাখো। ও ঈমানদাররা, তোমরা যদি ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারো, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ইস্তুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তোমরা যখন ঈমানের উপরে অবিচল থাকবে, একদিন নয়, দুই দিন নয়, মরণ পর্যন্ত যদি ঈমানের উপরে টিকে থাকতে পারো, আল্লাহ পাক বলেন, তুমি মারা যাওয়ার পরে তোমার কাছে আসবে আমার পক্ষ থেকে ফেরেশতা। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ওই বান্দা বান্দিরা দুনিয়াতে ভয় করেছো আল্লাহকে, সব কাছে ডরাইছো কারে? নামাজের ব্যাপারে ভয় করবো কাকে? ব্যবসা বাণিজ্য করেন, ভয় করবেন কাহাকে? আমার ভাইরা, পরের হকের ব্যাপারে ভয় করবেন কাহাকে? আল্লাহ পাক বলেন, তোমরা যদি আমাকে ভয় করো, আমাকে ডরাও, আমার পক্ষ থেকে ফেরেশতারা এসে কবরের জগতে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। তোমার কোনো আজকে ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই কেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
তাই শুধু শেষ নয়, আল্লাহ তাআলা বলবেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই বান্দা বান্দিরা, দুনিয়াতে সারা জীবন ভর আল্লাহর পক্ষে স্লোগান দিয়েছ, আল্লাহর কথা বলেছ, আল্লাহর আইন মেনেছ, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করেছ, চেষ্টা করেছ, সারা জীবন ভর চেষ্টা করেছ। কিন্তু বান্দারে, দুনিয়ার কোনো মানুষকে লাল চক্ষুকে ভয় পাও নাই। আজকে তুমি কবরের জগতে এসেছো বান্দা, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আজকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জান্নাতের জন্য মুজাহাদা করতে হবে, কষ্ট করতে হবে। জান্নাত এমনিতেই পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি নাফসাহু বুতিগা আমারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এমন কিছু মানুষ আছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তার দামি জীবনটা আল্লাহর জন্য দিয়া দেয়। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে একজন মহিলা, নাম হলো হযরতে সুমাইয়া। তিনি 7 নম্বরের মুসলমান। কয় নম্বরের মুসলমান? আরো জোরে বলতে হবে, কয় নাম্বার? 7 নম্বরে মুসলমান হয়েছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলা মানুষ, স্বামী স্ত্রী দুজনেই মুসলমান হয়েছেন। গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, গোষ্ঠী নাই, লাঠির কোনো পাওয়ার নাই। গরিব হওয়ার কারণে আবু জাহাল তাহাকে অকথ্য নির্যাতন করেন, মারেন। আহারে, আফসোসের ব্যাপার হলো একদিন সুমাইয়াকে মারতেছে, বালুর মধ্যে শোয়া দেওয়া হলো। আমার নবীজি সুমাইয়ার পার দিয়ে যাচ্ছেন, সুমাইয়া কান্না করতেছেন, চিল্লে চিল্লে কান্না করতেছেন, আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু জাহাল আমাকে মারতেছে, নবীজি গো আমার জন্য একটু দোয়া করুন। আমার ভাইরা, আল্লাহর নবী হযরতে সুমাইয়াকে সান্ত্বনা দিলেন আর বললেন, সুমাইয়া রে, আমার এত জনবল নাই, এত মুসলমান হয় নাই, তোমার প্রতিবাদ করব, কাফেরদের মোকাবেলা করব। সুমাইয়া, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। যদি ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মত দিয়া জান্নাতের মেহমান বানায় দিবেন। আবু জাহাল রাসূলের শত্রু না বন্ধু? কথা কয় না কেন? রাসূলের বন্ধু। কেমন শত্রু? চিরশত্রু। আজও আবু জাহেলের চেলাটা চামুন্ডা তামাম পৃথিবীতে আসে না নাই? আবু জাহেলের উত্তরসূরিরা আসে না নাই? কারা আবু জাহেলের উত্তরসূরি? যারা ইসলামকে মানতে পারে না, কোরআনের সবগুলি কথাকে মানতে চায় না, কোরআনের বিরোধিতা যারা করে, এরাই হলো আবু জাহেলের উত্তরসূরি, এতে কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, আবু জাহেল সুমাইয়াকে হত্যা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, নবীজি বলতেছেন, সুমাইয়া, আমি মোকাবেলা করার মতো আজ আমার জনবল, তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ তাআলা তোমাকে শাহাদাতের মওত দিয়ে দিবেন। হযরত সুমাইয়া শহীদ হয়ে গেল। আবু জাহাল তাকে হত্যা করলো। বদরের যুদ্ধের মধ্যে যখন এই আবু জাহালকে 2টা ছোট ছোট বালক যখন হত্যা করেছে, হযরত সুমাইয়ার সন্তানের নাম হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি হযরতে আম্মারকে ডেকে বললেন, আম্মার রে, আজকে তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার মা সুমাইয়াকে যে আবু জাহেল হত্যা করেছিল, আল্লাহ পাক আজকে বদরের ময়দানে আবু জাহেলকে নিজে হত্যা করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাহায্য করেছে, কারণ হলো ছোট্ট ছোট্ট 2টা বালক এই নাফরমান আবু জাহেলকে হত্যা করেছে। আল্লাহ তাআলা সাহায্য না করলে হতো না, ঠিক কিনা কল? কিন্তু আমার ভাইরা, হযরতে সুমাইয়া শহীদ হয়ে গেছে ইসলামের জন্য, ঈমানের জন্য। কিন্তু একজন মহিলা মানুষ, একজন দুর্বল মানুষ হওয়ার পরেও এত নির্যাতন করলেন, এত নিপীড়ন করলেন, আবু জাহেল মারলেন, লজ্জাস্থানের মধ্যে বর্ষাতে আঘাত করা হলো। কিন্তু সুমাইয়া আল্লাহর জন্য ঈমান এনেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, তার জীবন দিয়া দিয়েছেন, কিন্তু 1 সেকেন্ডের জন্য ঈমান হারা হয় নাই। এই জন্য সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। আল্লাহ তাআলা বলছেন, ঈমান ছাড়া যদি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু ঈমানকে কাটি করতে পারলা না, তুমি জান্নাত পাবা না। এই জান্নাত পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান লাগবে। জুড়ে বলেন কি? আহারে, সাহাবীরা কত কষ্ট করেছেন,
যুগ যুগ ধরে ইমানদারদের উপরে নির্যাতন এসেছে। আপনারা শুনেছেন ফেরাউনের স্ত্রীর কথা, আসিয়ার কথা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা তাহরিমের ভিতরে 4 জন নারীর কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। নারী না পুরুষ? নারী। 4 জন নারীর কথা আল্লাহ তাআলা বলেছেন। 2 জন হলো কাফের, একজন হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আর একজন হলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। এই 2 জন হলো নবীর স্ত্রী। কার স্ত্রী বলেন? নবীর স্ত্রী। আপনারা বলেন তো দেখি, নবীর স্ত্রী তো আল্লাহ ওয়ালা হয় স্বাভাবিক, ঠিক কিনা কোন? কিন্তু নবীর স্ত্রী হওয়ার পরেও তারা ছিল কাফের, তারা বিশ্বাসঘাতকতা করেছিল। আল্লাহ তাআলা বলছেন এই কাফেররা নবীর স্ত্রী হওয়ার পরেও, তাদের স্বামী নবী হওয়ার পরেও ঈমান না থাকার কারণে তাদেরকে নবীরা পর্যন্ত জাহান্নাম থেকে রক্ষা করতে পারে নাই। আর একজন কাফের, যার নাম হলো ফেরাউন। ফেরাউনের বিবির নাম হলো আসিয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরা তাহরিমের ভিতরে হযরতে আসিয়ার নাম নিয়া আসিয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সমস্ত মুসলমান নারীদের জন্য আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহু আকবার। হযরতে আসিয়া তিনি ছিলেন কাফের স্বামী, জালেম স্বামী। পৃথিবীর মধ্যে যত জালেম শাসক ছিল সবচাইতে বড় জালেম শাসকের নাম হলো ফেরাউন। ফেরাউন তার একটা অভ্যাস ছিল, মুমিনদেরকে হত্যা করার সময় ফেরেক মারতো, হাতের মধ্যে ফেরেক মারতো, পায়ের মধ্যে ফেরেক বসায় দিত। হযরতে আসিয়া ঈমান এনেছেন, আল্লাহর উপরে ঈমান আনার কারণে হযরতে আসিয়াকে নির্যাতন করতেছে। ফেরাউন হত্যা করবে, ফেরেক মারবে। আল্লাহ তাআলা ফেরাউনকে কুরআনুল কারীমের ভাষায় বলছেন ওয়াফির আউনা যিল আওতাদ। ফেরাউন হলো ফেরেগলা, ফেরাউন তার স্ত্রীকে হত্যা করতেছে। ঈমান আনার কারণে হযরতে আসিয়াকে হত্যা করতেছে। শহীদ হয়ে যাবেন, সেই সময় শাহাদাত বরণ করবেন। হাতের মধ্যে ফেরেক মেরে ফেলেছে, পায়ের মধ্যে ফেরেক মেরে ফেলেছে, হত্যা করবেন। সেই সময় আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হযরতে আসিয়ার কাছে পাঠায় দিলেন আর বললেন, আমার আসিয়া এখন ঈমান আনার কারণে জীবন দিয়া দিচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। ও আমার ফেরেশতা জিবরাইল, যাও আমার আসিয়া কি চায়, আমার আসিয়াকে একটু জিজ্ঞেস করে আসো। হযরতে আসিয়ার কাছে এসেছেন জিবরিল আমিন। এসে হযরতে আসিয়াকে বলছেন, আসিয়া আল্লাহ পাক বলেছেন তুমি কি চাও, আল্লাহর কাছে তুমি চাও। হযরতে আসিয়া বলছেন, আল্লাহর কাছে কিচ্ছু চাই না, আল্লাহর কাছে যেটা চাই সেটা কোরআনে বলছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ পাকের কাছে আমি কিচ্ছু চাই না, আল্লাহর কাছে আমার শাহাদাতের বিনিময়ে, আল্লাহর কাছে আল্লাহর জান্নাতের ভিতরে আমার জন্য যেন একটা ঘর বানায়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা হযরতে আসিয়ার দোয়াকে মঞ্জুর করলেন, ঈমানের কারণে মঞ্জুর করেছেন। হযরতে আসিয়ার দোয়া কবুল করেছেন। আল্লাহ পাক জিবরিল আমিন বলছেন, ও জিবরাইল, আমার আসিয়ার সামনে জান্নাতটা ধরে দাও, জান্নাতের ভিতরে আমার আসিয়া যেখানে ঘুমাবে সেই রুমটা পর্যন্ত দেখায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে 2 জন মানুষ দুনিয়ার থেকে মাত্র জান্নাত দেখেছেন। একজন হলেন হযরতে আসিয়া, আর একজন হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জন মানুষ ছাড়া দুনিয়া থেকে আর কেউ জান্নাত দেখতে পারে নাই। আমার ভাইরা, ঈমানের কারণে এত কষ্ট করেছেন, নির্যাতন স্বীকার করেছেন। 1 নম্বর মুমিন হলো তারা যারা ঈমান আনবে আমার উপরে। এই ঈমানের মধ্যে কোনো বেজাল থাকবে না, নির্বেজাল ঈমান হতে লাগবে। এই জন্য আমার ভাইরা, হযরতে লুকমান তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শরীক করবা না আল্লাহর সাথে, কাউকে কি করবা না? জোরে বলেন, কাউকে শরীক করবা না। আচ্ছা বলেন, আপনারা সবাই বলেন, সমস্ত ক্ষমতার মালিক। আরো জোরে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিক। কিন্তু আরো কিছু কথা আছে না,
দাদা কেন কেন আসে না? এইসব ইমানদা কোথায় যায়? আমার বাড়া যে হাজি, যে নামাজি, আল্লাহরে ছাড়াও বলে অন্যরাও সমস্ত ক্ষমতার মালিক, তাদের কি ইমান আছে? আর যদি বলতে ইমান কি থাকবে? আমি বক্তাও যদি বলি যে আল্লাহ ছাড়া আরো কারো শক্তি আছে, তাহলে কি আমার ইমান থাকবে? তাহলে ইমানের বেলায় কোনো চার আছে? সাহাবীরা ইমান এনেছেন, কত নির্যাতন সহ্য করেছেন, গড় ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, হিজরত করেছেন, কিন্তু এক সেকেন্ডের জন্য ইমান ছাড়ে নাই, ইমান ছাড়ে না। আমার ভাইরা মুমিনরা তার জীবন দিতে পারে, গড় ছাড়তে পারে, বাড়ি ছেড়ে দিতে পারে, এক সেকেন্ডের জন্য ইমান ছাড়তে পারে না। ঠিক কিনা কর? আমার ভাইরা, আপনারা শুনেছেন কোরআনের পাখির মুখে একটা বয়ান, একটা যুবকের কথা আপনাদেরকে আবার শোনায়া যায়, শুনতে রাজি আছেন? একটা যুবক, নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? মক্কা শরীফে তার বাড়ি। ছোট থেকেই দাওয়াতের খবরটা যখন তার কানে পৌঁছেছে, কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত নবীজি দিচ্ছেন, আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করেছেন, আমিও ইমান আনবো রাসূলুল্লাহর উপরে। কিন্তু ছোটবেলায় বাবা মারা গেছে, গরিব হওয়ার কারণে বাড়িতে লালিত পালিত হতে পারলেন না। মা দিয়া দিলেন চাচার বাড়িতে, চাচার ঘরে তাইকে বড় হচ্ছে। চাচা খাবার দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, বস্ত্র দিচ্ছে, অন্ন দিচ্ছে, বাসস্থান দিয়েছে, সব দিয়েছে। চাচার বাড়িতে বড় হয়েছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে আসলেন, হিজরত করে নবীজি চলে এসেছেন, সেখান থেকে যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় হয়ে গেল, আব্দুল উজ্জা দেখলো চাচাও মুসলমান হয় না, সময় তো পার হয়ে যাচ্ছে। হঠাৎ করে একদিন চাচার সামনে দাঁড়ায়া বলছেন, চাচা গো, আমার মনে ছিল বিশ্ব নবী ইমানের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, আমার মনে বড় আশা ছিল আপনি আমার চাচা, আপনি আগে মুসলমান হবেন, এরপরে আমিও ইমানের স্বাদ গ্রহণ করে মুসলমান হয়ে যাব। চাচা আপনার মতামত ব্যক্ত করুন, আজকে আপনার মতামত আমি শুনতে চাই। চাচা আপনার সিদ্ধান্তটা আমাকে একটু জানায়া দেন। চাচা ডাক দিয়ে বলছেন, বাতিজারে, তুমি যে আশা করেছো সেই আশা তোমার কোনোদিন পূর্ণ হবে না। কারণ হলো, কখনো আমি মুহাম্মাদের উপরে, আল্লাহর উপরে ঈমান আনবো না। সঙ্গে সঙ্গে বাতিজা চাচার সামনে দাঁড়ায় বললেন, চাচা আপনার সিদ্ধান্ত যেহেতু জানায় দিলেন, আমার সিদ্ধান্তও জানায় দিলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই সিদ্ধান্ত যখন জানালেন, চাচা সঙ্গে সঙ্গে বললেন, বাতিজা ঈমান আনার কারণে কি পর্যন্ত তোমার ত্যাগ স্বীকার করতে হবে, কুরবানি করতে হবে, সেটা জানো নাকি? বাতিজা বলছে, চাচা গো, সারা জীবন বড় আপনার বাড়িতে থেকে বড় হয়েছি, ঈমান আনার কারণে আমার যা যা করতে হয় একবার নয়, আমি 1000 বার করতে রাজি। আব্দুল উজ্জা চাচাকে বলছেন, চাচা আমি সিদ্ধান্ত নিয়েছি, পরে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চাচা সঙ্গে সঙ্গে বাতিজাকে বলছে, বাতিজারে ঈমান আনছো ঠিক, 1 নাম্বার যে কাজ করতে হবে সেইটা হলো আমার বাড়ি ছাড়তে হবে। কি ছাড়তে হবে? আমার বাড়ি ছাড়তে হবে। বাতিজার সামনে দাঁড়ায় বলছেন, চাচা আমি ছাড়িয়ে দিলাম আপনার বাড়ি। 2 নম্বর হলো আমার ঘর ছাড়তে হবে, ছাড়লাম আপনার ঘর। 3 নম্বর কি করতে হবে? 3 নম্বর হলো আমার এলাকায়, আমার বাড়িতে থাকতে পারবা না। আর যাওয়ার সময় তোমার যে জামা জুব্বা আছে এইগুলো আমি টাকা দিয়া কিনে দিয়েছিলাম, এই জন্য তোমার গায়ের জামা জুব্বা গুলি খুলে ফেকলে উলঙ্গ হয়ে যেতে হবে। ঈমান এত সহজ ব্যাপার নয়। ঈমান শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে ঈমানদার হওয়া যায় না। আল্লাহর কোরআনে যত বিধিবিধান আছে সবগুলো মেনে জীবনের মধ্যে বাস্তবায়ন করার নাম হলো ঈমান। কথা কয় না কেন? ঠিক না? যুবক সঙ্গে সঙ্গে চাচার কথার সঙ্গে সঙ্গে জামা খুলে ফেলে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন। ঈমান আনার কারণে উলঙ্গ হয়ে গেলেন। আহারে লজ্জায় দৌড় দিলেন বাড়িতে গিয়া, ঘরের দরজার মধ্যে ঠক ঠক করে নক করেছেন, মা দরজা খুলেছেন। এদিকে মাও গরিব মানুষ, মা দরজা খুলে ছেলেকে উলঙ্গ দেখে লজ্জায় চোখ চাপতে দৌড়েছে, আর বলছে, বাবা তোমার এই দশা কেন হলো, কেন তুমি উলঙ্গ হয়ে আসলা? ছেলেটা সঙ্গে সঙ্গে বলছে, মা গো, বহুদিন প্রতীক্ষিত অবস্থায় ছিলাম, অপেক্ষা করছিলাম আমার চাচা ঈমান আনবে বিশ্ব নবীর উপরে, কিন্তু নবীজি তো দাওয়াত দিয়েই যাচ্ছেন, মক্কা বিজয় হয়ে গেল, চাচা মুসলমান হচ্ছেন না।
মা আমি আমার চাচার সামনে ঈমান এনেছি, ঈমান গ্রহণ করে ফেলেছি, কালেমা পড়েছি, কিন্তু মা গো এই দেখো আমি উলঙ্গ হয়ে এসেছি। আমি ঈমান আনার কারণে আমার চাচা আমাকে ঘর থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি থেকে বের করার সময় আমার শরীর থেকে জামা জুব্বাগুলো খুলে রেখে দিয়েছে। মা গো যদি কাপড় থাকে আমাকে অল্প কাপড় দেও না, এই কাপড় পিন্দে আমি গায়ে দিয়া আমি বিশ্ব নবীর দরবারে হাজিরা দিতে চাই। আমার ভাইরা, মা গরিব মানুষ, ওই ভাইরা স্মরণ রাখবেন, এই এলাকার মধ্যে গরিব মানুষ আছেন, দিন ভিখারি মানুষ আছেন, অট্টালিকার মালিকও আছেন, গরিব আছেন, গরিবও আছেন, কিন্তু ঈমান সকলের জন্য সমান, ঠিক কিনা কর? ঈমান সকলের জন্য দরকার। গরিব মানুষ, মা যখন 2 টুকরা ছেঁড়া কম্বলের টুকরা দিলেন, কোনো মতে পরিধান করে লজ্জাস্থান ডাকতে পারেন না, রাতের বেলা অন্ধকারে বিশ্ব নবীর দরবারে যাচ্ছেন, মসজিদে নববীর পাশে দাঁড়ায় আছেন, বাঁকা হইয়া দাঁড়ায় আছেন, সোজা হইয়া দাঁড়াতে পারেন না। সোজা হয়ে দাঁড়ালে পরে একদিক থেকে অন্য দিকে লজ্জাস্থান বের হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, সেই জন্য সোজা হইয়া দাঁড়াতে পারেন না, বাঁকা হইয়া দাঁড়ায় আছেন। আর অপেক্ষা করতেছিলেন কখন আসবেন দয়াল নবীজি, অপেক্ষা করতেছেন। হঠাৎ করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বের হলেন, হুজরা মুবারক থেকে যখন বের হলেন, বের হওয়ার পরে দেখলেন একজন যুবক দাঁড়ায় আছে, নবীজিকে সালাম দিলেন। আওয়াজ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে রে যুবক, তুমি বাঁকা হয়ে দাঁড়ায় আছো? যুবক আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি একজন যুবক, মক্কা শরীফ থেকে এসেছি নবীজি। আমি গরিব মানুষ হওয়ার কারণে চাচার বাড়িতে ছিলাম, ঈমান আনার কারণে উলঙ্গ হয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমার একটু জায়গা হবে নি আপনার দরবারে? নবীজি তাকে ধরলেন, মসজিদে নববীর ভিতরে প্রবেশ করালেন, তাকে জামা দেওয়া হলো, তাকে সাহাবায়ে কেরামের দলের মধ্যে ঢুকায় দিলেন। আর এই যুবক কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই যুবককে তোমরা কালেমা কুরআন শরীফের শিক্ষা দাও। আর তার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবী নামটা বদলায় নাম করলেন আব্দুল্লাহ, নাম হয়ে গেল আব্দুল্লাহ। কোরআনের শিক্ষা গ্রহণ করতেছেন, মসজিদে নববীর ভিতরে চিল্লায় চিল্লায় আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সামনে নবীজির কাছে নালিশ পেশ করলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে যুবককে আপনি ঢুকায় দিলেন, মুসলমান বানালেন, ঈমান গ্রহণ করেছে, এই যুবকের চিল্লায় চিল্লায় কোরআন তেলাওয়াতের কারণে আমরা ঘুম হয় না, ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়। আল্লাহর নবী বললেন, ওমর রে, তাকে আরো চিল্লায় চিল্লায় কোরআন পড়তে দাও, কারণ হলো তার ঈমান বড় দামি, সে ঈমান আনতে গিয়া সে উলঙ্গ হয়ে আমার দরবারে হাজির হয়েছে। নবী কেমন চরিত্র ছিলেন! হারে, আপনি যে কোনো নেতার কাছে, আপনি যে কোনো নেতার দলের মধ্যে আজকে প্রবেশ করবেন, ফরম পূরণ করবেন, সঙ্গে সঙ্গে নেতা কিন্তু আপনাকে পাশে বসাবে না, কথা কয় না কে? আমার নবীজি একজন সাধারণ মানুষকেও, একটা পথের ভিখারি যখন ঈমান এনেছে মুসলমান হওয়ার কারণে, আল্লাহর নবীর পাশে তাকে বসতে দিলেন। এই জন্য তোমার নেতা আমার নেতা, জোরে বলো, তোমার নেতা আমার নেতা। সবাই বলতে হবে, যারা নবীকে নেতা মানে না তারা বেঈমান হয়ে যাবে। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। রাসূলুল্লাহ যে নেতৃত্ব দিয়েছেন, নবী যে নেতা ছিলেন, সেই নেতার আদর্শ যদি তামাম পৃথিবীর মানুষ মানত, তামাম পৃথিবী জান্নাত হয়ে যেত, ঠিক কি রাখা? নবীজি সাধারণ একজন সাহাবী, বড় বড় সাহাবীদের সাথে বসতে দিলেন, খাইতে দিলেন, থাকতে দিলেন, আল্লাহু আকবার, আর বললেন তাকে কোরআনের শিক্ষা দাও। আমার ভাইরা, কোরআনের শিক্ষা চলছে। এই মুহূর্তে জিহাদের ময়দানে রণাঙ্গনের ডাক এসেছে, জিহাদ হবে, লড়াই হবে, কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে। সাহাবীরা জিহাদের ময়দানে যাচ্ছেন, প্রস্তুতি গ্রহণ করতেছেন, টাকা পয়সা দান করতেছেন, তাবুকের যুদ্ধে যাবেন। আব্দুল্লাহ রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া দুঃখ ভরা আক্রান্ত হৃদয় নিয়ে কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না নবীজি, কিন্তু আমার মন চায় আল্লাহর রাস্তায় যেন আমার জীবনটা দিয়া দেই। নবীজি, আপনি আমাকে একটু অনুমতি দেন, আপনি যদি অনুমতি আমাকে দেন, আমি আল্লাহর রাস্তায় জীবন দিতে চাই, লড়াই করতে চাই, সংগ্রাম করতে চাই। আল্লাহর নবী আব্দুল্লাহকে অনুমতি দিলেন, এই গরিব সাহাবীকে অনুমতি দিলেন। টাকা পয়সা দিতে পারলেন না, কারণ নিজেরই তো টাকা নাই। আমার ভাইরা,
আল্লাহ নবী আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহর একটা গাছের ছাল নিয়ে আসো। গাছের ছাল নিয়ে আসছেন, নবীজি বাঁধতেছেন হাতের মধ্যে, আর বলতেন আল্লাহ পাক আমার আব্দুল্লাহর জন্য, কাফেরদের জন্য আমি আমার আব্দুল্লাহর রক্তকে হারাম ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দিকে, আমার নবীজি যদি হারাম ঘোষণা করে তাহলে কেউ দুনিয়াতে আব্দুল্লাহকে হত্যা করতে পারবে? আরো যারা বলতে বিশ্বাস কি পারবে? পারবে না। হযরত আব্দুল্লাহ নবীজির সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি শহীদ হয়ে যাই, আর আপনি আমাকে শহীদ হতে দিচ্ছেন না। আপনি তো আমার রক্তকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করলেন, তার মানে আমার কাফেরদের হাতে মৌত হবে না। হারে ইমানদার কাকে খায়? কারে বলে ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের আগ্রহের সাথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে যদি তাম পৃথিবীর 200 কোটির উপরে মুসলমানরা যদি এক হয়ে সবাই যদি এক কাতারে দাঁড়ায় যেতে পারতাম, দল বা সবকিছু নির্বিশেষে সবাই যদি এক হয়ে আল্লাহর পক্ষে স্লোগান দিতে পারতাম, একটা নাস্তিক মুরতাদ মুসলমানদেরকে গালি দিতে পারতো না। ঠিক কি না? ফিলিস্তিন বলেন, আফগানিস্তান বলেন, ইরাক বলেন, এই দেশগুলোতে মুসলমানদেরকে নির্যাতন করতে পারতো না, হত্যা করতে পারতো না। কিন্তু আজকে যত মুনাফেক আছে, মুনাফেক সবগুলো হলো মুসলমানের ভিতরে। ঠিক কি না? আমার ভাইরা, আব্দুল্লাহ রওনা দিয়েছেন জিহাদের ময়দানে। রাস্তায় যাওয়ার পর তার প্রচন্ড জ্বর হলো, জিহাদের ময়দানে শরীক হতে পারলেন না, জ্বরে তিনি ইন্তেকাল করেছেন। সাহাবায়ে কেরাম নবীজির কাছে সংবাদ দিলেন, আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছে, মারা গেছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহর লাশটা গ্রহণ করো। কাফন দাফনের ব্যবস্থা করা হলো, রাত্রিবেলায় তাকে কবরের মধ্যে রাখা হচ্ছে। কিন্তু আব্দুল্লাহর লাশ নবীজি নিজে কবরের মধ্যে নেমে গ্রহণ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। পারবে দলের কোন কর্মী তার প্রেসিডেন্টে কবরে নামাইতে? কথা কয় না কেন? আমি জানি, আমি যাওয়ার পরে বলবেন এই বক্তা আনছিল নাকি আলোচনা করছে কিচ্ছু, এটা বলবেন আপনারা খুলনার মানুষ। আপনারা বলেন কোন নেতা নামবে তার কর্মীর জন্য কবরে? কয়জন নেতা নামবে তার কর্মীকে কবরে দাফন করার জন্য? আমরা তো যারা নেতা এরা ঠিক মতো কিন্তু জানাজার নামাজ পড়াইতে জানেন। কথা কয় না কেন? নবীজি নিজে কবরের মধ্যে নেমে পড়লেন। একজন সাধারণ সাহাবী তার লাশটা গ্রহণ করার জন্য কবরের মধ্যে নেমে পড়েছেন। আব্দুল্লাহর লাশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেছেন। আপনারা চিল্লিয়ে বলুন, যে নবী রাহমাতুল লিল আলামিন লাশটাকে কবরের মধ্যে নিজ হাতে রাখতেছেন, এই লাশটা জান্নাতি না জাহান্নামী? চিল্লিয়ে বলুন, জান্নাতি না জাহান্নামী? নিশ্চিত জান্নাতি। আব্দুল্লাহর লাশ রাসূলুল্লাহ গ্রহণ করতেছেন। রাতের অন্ধকারে হযরতে বেলাল একটা লাইট ধরেছেন, আলো ধরেছেন, আর লাশটা আগায়া দিচ্ছেন দুইজন বড় বড় সাহাবী। একজনের নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক, আরেকজনের নাম হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ। এই চারজন মানুষের কবরের মধ্যে লাশ রাখতেছেন। দূর থেকে সাহাবায়ে কেরাম আফসোস করে বলতেছেন, আব্দুল্লাহ রে, তোর ভাগ্য কত ভালো, নবীজি নিজে তোমার কবরের মধ্যে লাশটা রাখতেছেন। এই লাশটা যদি আব্দুল্লাহ না হইয়া আমার হতো, আমার ভাগ্যটা কত ভালো ছিল। আমার ভাইরা, আল্লাহর হাবিব দোয়া করতেছেন আল্লাহর দরবারে, আল্লাহ পাক সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে আমি রাজি খুশি ছিলাম, তবে আল্লাহ পাকের হাওলা করে কবরের মধ্যে আব্দুল্লাহর লাশ রাইখা দিলাম। আব্দুল্লাহর ঈমানটা বড় দামি ছিল। ঈমান আনার কারণে ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, আত্মীয় স্বজন ছাড়ছে, এমনকি জামা জুব্বাগুলো ছেড়ে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। আল্লাহ পাক তুমি আব্দুল্লাহর উপর রাজি খুশি হয়ে যাও। নবীজি বলছেন, ও সাহাবীরা শুনো, আমার আব্দুল্লাহ কি কবরের মধ্যে রাখতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছে আমার আব্দুল্লাহ জান্নাতের মেহমান হতে দেরি হয় নাই। আমার সম্মানিত ভাইরা, সেই জন্য সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। ও যুবক ভাইরা, তোমাদেরকে অনুরোধ করে যাই, তোমরা নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা। তুমি আওয়ামী লীগ করো, কোনো অসুবিধা নাই, বিএনপি করো, কোনো অসুবিধা নাই, জাতীয় পার্টি করো, কোনো অসুবিধা নাই। ঠিক কিনা কন? বাংলাদেশের সব মানুষ সব দল করবে, কিন্তু ঈমানের বেলায় কোনো ছাড় নাই। কোরআনের বেলায় কোনো ছাড় আছে? তাহলে কোরআন শরীফে মানুষ ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, নবীজিকে গালি দিবে, মুসলমানদের সন্তানেরা পড়বে মূর্তির ছবি, ওলা বই, এগুলোর ব্যাপারে কোনো কথা কি হবে না? কথা কম হবে কিনা? এটা কি শুধু হুজুরদের দায়িত্ব, শুধু মৌলবীদের দায়িত্ব না? আপনাদের দায়িত্ব আছে, আমরা সকলের দায়িত্ব আছে। যদি ইমানদার হয়ে কবরে যেতে চাও, তাহলে আল্লাহর পক্ষে তোমাকে স্লোগান দিতেই হবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুম্মাস্তাকামু,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? এই কথা বলার পর সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন শুধু বললেই হবে না, বহুত মানুষ আছে আল্লাহরেও মানে মূর্তিরেও মানে। কথা কয় না গায়? হক কথা বললেই তো রাগ উঠবে আপনাদের। নামাজ পড়ে জুমার দিন আগের মুসল্লা নামাজ আদায় করলো, এই লোকগুলো মাহফিলে গিয়া বড় বড় বক্তব্য দিল। আবার যখন মূর্তি পূজা হয় তখন গিয়া বলে হিন্দু ধর্মটা বেশি খারাপ না। কি কয়? 100% মুসলিম ধর্ম সত্য, হিন্দু ধর্ম তেমন খারাপ না, হিন্দু ধর্মের মধ্যেও ভালো আছে। যেরকম নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে মনোনীত একমাত্র ধর্ম কোনটা? আরো জোরে বলতে হবে কোনটা? আমরা কোন ধর্মের অনুসারী? আরো জোরে বলতে হবে কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী। এই জন্য মুসলমানরা নামাজ পড়তে হবে। আল্লাহর উপরে ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ। কি জোরে বলুন? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এক নম্বর হলো আল্লাহর উপরে গায়বের প্রতি ঈমান আনার পর দ্বিতীয় নম্বরে কাজ হলো নামাজ পড়া। জোরে বলুন কি? নামাজ আছে না নাই? আপনারা বিশাল মাহফিল করেন কিন্তু নামাজ পড়েন না, কোন দাম আছে? কিয়ামতের ময়দানে যারা হবে বেনামাজি, যাদের কোনো নামাজ থাকবে না, তারা হবে জাহান্নামী, জাহান্নামের প্রতীক হবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালার পরে যখন জাহান্নামের ভিতরে জাহান্নামীরা প্রবেশ করবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জান্নাতি বান্দাগুলো যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে আমরা আজকে 4টা অপরাধের, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ওই জাহান্নামীরা আজকে তোমরা কেন জাহান্নামে আসছো? আপনারা কি জাহান্নামকে বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন হাতগুলি দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো মুয়াজ্জিন সাহেব বলতো হাইয়া আলাস সালাহ। আমরা নামাজ পড়তাম না, বেনামাজি আছে না নাই? আপনাদের এলাকায় বেনামাজি নাই, আমাদের এলাকায় আছে। বেনামাজি আছে না নাই? জাহান্নামীরা 1 নম্বর বলবে আমরা বেনামাজি ছিলাম। কি ছিলাম? বেনামাজি ছিলাম। 2 নম্বর হলো আলামলা করু তুইমুল মিসকিন, আমাদের টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু গরিব এতিম মানুষদেরকে আমরা খাবার দিতাম না, এমন মানুষ আছে না নাই? 3 নম্বর হলো কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমালোচনা করতাম সমালোচকদের সাথে, আমরা সমালোচনা করতাম। 3-4 নম্বর হলো আমরা কিয়ামতের দিনকে মিথ্যা প্রতিপন্ন করতাম, মিথ্যা বলতাম। হুজুরেরা আলেমেরা যখন ওয়াজ নসিহত করতো পরকাল আছে, জাহান্নাম আছে, জাহান্নামের আগুন আছে, আমরা বলতাম বেটা হুজুর হইছে তো এই কথাগুলো ছাড়া আর কি বলবে, এমন কথা। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা যেন আমরা সবাইকে প্রকৃত ঈমানদার বানায় দেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে 1 নম্বর ঈমান কার উপরে? আরো জোরে বলতে হবে কার উপরে? আমাকে মারতে পারবেন কে? বাঁচাতে পারবেন কে? আমরা গোলামি করব কার? সারা জীবন বড় গোলামি করব কার? দাসত্ব করব কার? মাথা নত করব কার সামনে? আল্লাহর সামনে। এতে একটুকু চার্জ দেওয়া হবে না, ইমানের বেলায় চার্জ দেওয়া হবে না। 1 নম্বর ঈমান হলো আল্লাহর উপরে। আমরা ঈমানে মুফাসসালের ভিতরে বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 1 নম্বর ঈমান আল্লাহর উপরে, 2 নম্বর ফেরেশতাদের উপরে, 3 নম্বর হলো আল্লাহর কিতাবের উপরে, 4 নম্বর হলো রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত আছে, পরকাল আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? পরকালে হাসরের ময়দানে আল্লাহ তাআলা একটা অর্ডার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অর্ডার দিবেন কে? এই কথাটা বলবেন কে? আল্লাহ বলবেন আজকে যারা কাফের, বেঈমান, অবিশ্বাসী, আমার কোরআনকে যারা অবিশ্বাস করছিলে, আমার মুমিন বান্দাদের কাছে তোরা পৃথক হয়ে যা। কথা কন না কেন? আল্লাহ কি বলবেন বলেন? সেই দিন বলতে পারবে না যে কে বলা চাই আমাকে পৃথক হওয়ার অর্ডার দিল কে?
কথা কন না কেন? আমার ভাইরা, সেদিন আল্লাহ বলবে আজকে পৃথক হয়ে যা মুজরিমরা, কোরআন বিদ্বেষীরা, হাদিস বিদ্বেষীরা। আপনারা কথাগুলো রাগ করবেন না, কষ্ট নেবেন না। আমরা ইমানদার হিসেবে দুনিয়াতে এসেছি, ইমানদার হয়ে এসেছি, ইমানদার হয়ে আছি, ইমানদার হয়ে মরতে চাই তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, বেঈমান হয়ে মরলে আমার কোনো ক্ষমতা, আমার কোনো পাওয়ার, আমার কোনো হজ, যাকাত, নামাজ, এগুলো আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? জোরে বলুন, পারবে? তাহলে বাঁচাতে পারবে কিসে বলেন? ইমানের ভিত্তিতে আমরা বাঁচতে পারবো। এই জন্য ইমানকে কাটি করার দরকার আছে না? জোরে বলুন, দরকার আছে না নাই? তাহলে যা করব সব কার জন্য করব? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, কুরবানি, হায়াত, মওত, দান খয়রাত যা আছে সব কার? আল্লাহর জন্য যখন করব, আল্লাহ তাআলা এই দুনিয়াকে তাকার জায়গা বলেন, তাকার জায়গা। এই দুনিয়াতে কি কেউ থাকতে পারছে? আচ্ছা বলেন, ক্ষমতার কারণে যদি মানুষ বাঁচতে পারতো তাহলে এই দুনিয়ার রাজা বাদশা কেউ মরতো? কথা বলে না কেন? মরতো। চিকিৎসা যদি জানার কারণে কেউ না মরতো তাহলে কি ডাক্তাররা মারা যাইতো? ডাক্তার দুনিয়াতে সবাই আছে? নাই। জ্ঞানের কারণে যদি বাঁচতে পারতো তাহলে কি জ্ঞানীরা, বিজ্ঞানীরা কেউ মারা যাইতো? মারা যেত না। এলেমের কারণে যদি বাঁচতে পারতো তাহলে এই দুনিয়ার উলামায়ে কেরাম কেউ মারা যাইতো? যাইতো না। এই জন্য আমার ভাইরা, ইমানদার, বেঈমান, কাফের, কুফার সবাইকে মরতে হবে, মরণ থেকে বাঁচা যাবে না। হলে আমার ভাইরা, আপনি গরিব হন, ধনী হন, কালো হন, দলা হন, নারী হন, পুরুষ হন, ইমানকে কাটি করতে হবে, ঠিক কিনা কাল? তাহলে ইমানের যে স্তর আছে, ইমানের যে বিধানগুলো আছে, ইমান কিভাবে রাখতে হবে, ইমান যখন আপনি যত ইমানদার হবেন আপনার উপরে বিপদ আসবে। আল্লাহ কোরআনে বলছে, কি বলছে? আপনার বিমান, আপনি মুসলমান, আপনি ইমানদার, দেখবেন আপনার আম গাছে পোকা বেশি। কথা বুঝতে পারছেন? আপনার সম্পদ দেখবেন আপনার দান জমিন পোকা খেয়ে ফেলতেছে। এখন আপনার যদি বলেন, আরে আল্লাহ আমাকে দেখে আর কাউকে দেখার ইমান, ঠিক রাখান। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুমিনের উপরে আপদ বিপদ আসবে, মুসিবত আসবে, তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। আমরা কি অধৈর্য হব? যখন অধৈর্য হব, আপনারা মাছের গের আছে এলাকায়, মনে আছে না? মাছের গের আছে, হঠাৎ করে বন্যায় মাছের গের নিচে গেল, তখন আপনারা যদি বলেন, আরে আল্লাহ আমার গেরটা নিল গা, হবে না? আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে পরীক্ষার সম্মুখীন কারা হবে? নবীজি বললেন, পৃথিবীতে সবচাইতে বিপদে পড়বে এক নম্বর নবী রাসূলগণ। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, নবী রাসূলের চাইতে চরিত্রবান কোন মানুষ দুনিয়াতে আছে? এরা বিপদে। 2 নম্বর নবীজি বললেন সাহাবায়ে কেরাম। 3 নম্বর হলো যার ঈমান যত সঠিক হবে, মজবুত হবে, তার উপরে আল্লাহ পাক পরীক্ষা বেশি পাঠাবে। কথা কন না কেন? এখন আপনারা বলেন, আমরা বহুত মানুষ আছে কয় না, দেখছি হুজুর নামাজ পড়ে দেখছি। আমি তো একটা মসজিদের খতিব, আমাকে বলে হুজুর খালি নামাজের ওয়াজ করেন, নামাজের ওয়াজ করেন। দেখছি নামাজ পড়ে দেখছি, আমি নামাজ পড়ছি, আমি অভাবে, ওই বেটার নামাজ পড়ে না, সুদ খায়, ও কোটি কোটি টাকার মালিক। আফসোস করে, আফসোস করে কিসের জন্য? সুদের জন্য। অথচ আল্লাহ তাআলা সুদকে হালাল করছে না হারাম? আর জোরে বল দেবে, হালাল না হারাম? এই যে রোজা আসতে, যে সুদ করতে রোজা হবে না, কথা কয় না? বলবো নাকি? বলবো ভাই, সুদ করতে রোজা হবে না। কেন হবে না? ইবাদত কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো হালাল খাবার। জোরে বলেন কি? চিল্লায় বলেন, শর্ত কি? আর জোরে বলেন কি? আজকে থেকে আপনারা ওয়াদা করেন যে আমরা হালাল খাবো ইনশাআল্লাহ। হাত তোলেন সবাই, বলেন ইনশাআল্লাহ হালাল খাবো, হারাম যদিও খায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে বলে যাই, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ পাক তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে, আর যেন সুদকে, এটা এই ঘোষণাটা কি আমার না আল্লাহ? ফাইল্লাম তাফআলু ফাআযারু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদ খায়, ভালো করে শুনেন, যারা সুদ খায়, সুদও টাকা লাগায়, এরা আল্লাহর সাথে যুদ্ধ করে। আচ্ছা, আল্লাহর সাথে যুদ্ধ করে কি আল্লাহ জান্নাতে যাইতে পারবে এই মানুষগুলো? যেরকম যাইতে পারবে? আমার ভাইরা, অন্য হাদিসে এসেছে, যারা পুরুষেরা সুদ খায়, এরা যেন তার আপন মাকে বিয়ে করে জিনা ব্যভিচার করে। যেরকম নাউজুবিল্লাহ। এরপরে যদি সুদ খায় তাহলে এই লোক কি জান্নাতে যেতে পারবে? হাসরের দিন
আল্লাহ তাআলা সুদখোরদের দেখে বলবেন, এই সুদখোরেরা তোরা অস্ত্র হাতে নে, আর আমার সাথে আজকে হাসরের ময়দানে যুদ্ধ করতে হবে। এখন আপনারা মনে চাইলে সুদ খাইতে থাকেন না, খাবেন সুদ, খাবেন সুদ খায়া এই আপনার এই কি গ্রামের নাম কি, আব্বাসিয়া জামে মসজিদ, সুদ খায়া যদি আল্লাহর ঘর কাবা শরীফের দুইটা নামাজ পড়েন, নামাজ হবে না। জোরে বলেন কি হবে না? সুদখোরদের কয়েকটা খারাপ দিক আছে, এর ভিতরে সুদখোর যারা হয় এদের ভিতরে আল্লাহর দয়া থাকে না। কি থাকে না বলেন? সবাই বলতে হবে কি থাকে না? সুদখোর যারা হয় এরা রহম দিল হয় না, ওদের দিলটা মরে যায়, ওরা মানুষের প্রতি নিষ্ঠুর হয়ে যায়। কি হয়ে যায়? নিষ্ঠুর হয়ে যায়। আমার মসজিদে আমি সুদের ওয়াজ শক্তভাবেই বলি। আমি সিলেটে লেখাপড়া করেছি, আপনাদেরকে বলতেছি, বিরক্ত হচ্ছেন? সিলেটে লেখাপড়া করেছি ছাত্র জীবনে। তো এক লোক হঠাৎ করে একদিন, আমি আমার ছাত্র জীবনে ইমাম ছিলাম, একটা মসজিদে নামাজ পড়াতাম, তো লেখাপড়ার পাশাপাশি মসজিদে ইমামতি করতাম। তো আমাকে একদিন এক লোক 100 টাকা দিয়া, 100 টাকা বহুত আগের কথা, 20 বছর আগের কথা বলছি, আমাকে দিয়ে বলতেছে, হুজুর আমি ছাত্র মানুষ, আজকে আপনি সুদের ব্যাপারে খুব ডাট করে বুঝেন। আপনারা আমার ভাষা বুঝেন? আমার ভাষা কি আপনারা বুঝেন? সিলেটি ভাষায় বলতেছে আমাকে, সিলেটি ভাষা বলতেছি এখন, সিলেটি ভাষায় বলতেছে, হুজুর আজকে আপনি মসজিদের মধ্যে বাউকে সাউকে ওয়াজ করবা। ঠিক হয়েছে? বাউকে সাউকে ওয়াজ করবা সুদের। আমার সিলেটি ভাষায় বলছে, আমি আবার আপনাদেরকে বুঝাচ্ছি যে বলতেছে খুব ভালো করে একবারে ডাট্টা করে একটা ওয়াজ দিবেন সুদের। এটা আমার বললাম হাদিয়া দিছে কত? আরে ভাই, এক সময় মানুষ দোয়া পড়ায়া মানুষের 5 টাকা হাদিয়া দিতে, সব 100 টাকা, অনেক টাকা না, 100 টাকা দিয়েছে আমাকে। আমি 100 টাকা পাইয়া এমনি সুদের বিরুদ্ধে সারা জীবন আলহামদুলিল্লাহ, এই যে হাত আপনাদের সামনে আমি মুসাফির মানুষ দেখেছি, আলহামদুলিল্লাহ আমি এই বুকে লাগায়া বলতে পারি এই হাত এখন পর্যন্ত সুদের টাকা স্পর্শ করে নাই। সম্মানিত ভাইরা, আমি বাউকে সাউকে ওয়াজ দিলাম। এখন মুসল্লির ভিতরে তো সবার সাথে সম্পর্ক সমান হয় না, ঠিক না? এই যে ভাই ওনার সময় কথা বলছেন, এরা সাথে একটা কথা হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে কোনো ঢাকা দেখা হইলে তো জড়ায় ধরবো কিনা বলেন, ধর্মের একটা সম্পর্ক হয়ে গেল। তো মুসল্লিদের ভিতরে কয়েকটার সাথে আমার তো আলাদা সম্পর্ক আছে। ওরা নামাজের পরে বলতেছে, হুজুর আপনি তো সুদের ওয়াজ অনেক সময় করেন, কিন্তু আজকের ওয়াজের ধরনটা তো অন্যরকম, বিষয়টা কি বলেন, আসলে হয়েছেটা কি? আমি বললাম, এই তো অন্যরকম কি, কুরআন হাদিসের ওয়াজ করছো? হুজুর ইতিহাসের দেওয়াটা দিছেন একবারে দুলাইতে, এমন দুলাইতে কি জন্য দিছেন বলেন? আমি বললাম, অমুক লোকে আজকে আমাকে 100 টাকা দিছে আর বলছে যে সুদের ওয়াজ ভালো করে করার জন্য। আপনি তো করেন, আজকে একটু ভালো করে করেন। আমি ভালো করে করছি, এই 100 টাকা হাদিয়া পাইছি। হুজুর জানেন, এ হইলো আমরা এলাকার 1 নাম্বার সুদখোর। বুঝতে পারছেন? যে 100 টাকা আপনাকে হাদিয়া দিছে, কয় নাম্বার সুদখোর বলেন? 1 নাম্বার সুদখোর। এরপরে বলেছে সে ছিল সৌদি আরবে আল্লাহর বাড়িতে, সেখানে থেকে টাকা পয়সা নিয়ে এসে সুদের ব্যবসা করে। আমি বললাম, এটার কারণ জানো? সে চাচ্ছে আমার ওয়াজ দিয়া যদি সমস্ত সুদখোরেরা সুদ বন্ধ করে, তার বাজার চাঙ্গা হবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমার ভাইরা, সুদ খাওয়া যাবে না। রোজা রাখবো আমরা হালালকে, পারবো তো ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? হালাল খাবার খাবেন আমার ভাইরা। এই যে রাস্তা শ্রমিকরা, আপনাদের এলাকায় তো ব্যবসা আছে না? এই যে মাসে, এই ভাই কেন যাবেন ঘোরার কাজে? আপনি যদি একটু গেরে কাজ করেন, শোনেন, পরিশ্রমের টাকা, রিক্সা চালক, ভ্যান চালকের হালাল টাকা, তার মায়ের দুধ সন্তানের জন্য যতটুকু হালাল, তার কামাই করা টাকা এতটুকু হালাল। সুবহানাল্লাহ। এত হালাল খায়া যখন নামাজ পড়ে আল্লাহ ডাইরেক্ট কবুল করে, আর হারাম করা যখন হারাম খায় নামাজ পড়ে, এগুলার আকাশের দিকে উঠে না। বুঝতে পেরেছেন আপনারা? আর কি বলবো আপনাদেরকে, এই জন্য আমরা আর হারাম খাইলে দিল মরে যায়। হারাম খাইলে কি হয়ে যায়? দিল মরে যায়, চেহারার নূর নষ্ট হয়ে যায়। চেহারার নূর কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সমাজকে কোরআন ভিত্তিক সমাজ করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমরা সবাই মুসলমান, ঠিক কিনা কন? সবাই কি আমরা বলেন তো দেখি? আচ্ছা, আপনারা এই মসজিদ আছে না? এই মসজিদে আওয়ামী লীগের কাতার কি প্রথমটা না দ্বিতীয়টা? কোনটা? বিএনপির এটা কয় নাম্বার? জামাতের এটা কয় নাম্বার কাতার? না যে কোনো জায়গায় দাঁড়ান, যে কোনো জায়গায় দাঁড়ায়, ঠিক না? মসজিদের কাতারও বেশ কম নাই। কিসের আমাদের বেশ কম?
একজন আওয়ামী লীগ করবো, একজন বিএনপি করবো, একজন জামাত ইসলাম করবো, একজন জাতীয় পার্টি করবো, কিন্তু ইসলামের ব্যাপারে, আল্লাহর কোরআনের ব্যাপারে এক থাকবো, একদিন নয়, সারা জীবন আল্লাহকে দুইটা হাত উঁচু করে সবাই দেখায় দেই। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের আলোচনা এ পর্যন্ত যা করেছে আল্লাহ পাক কবুল করেন, সবাই বলেন আমিন। আপনারা রাগ করছেন, গোসা করেছেন না? দিনের জন্য, কোরআনের জন্য, ইমানের উপরে কিছু কথা বলেছি। আল্লাহ পাক যেন আমাদের মওতের সময়, ভাই মরণ কয়বার হয় বলেন? কয়বার? বলে চলে মরণ হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনোভাবে, একবার মরণ হয়ে গেল, শেষ, ঠিক না? এই জন্য নবী জীবনের সবসময় তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। এগুলা বলবো, রাখেন। আমি এখন কি আমি টাকা পয়সার কিছু বলবো? কালেকশন হয়েছে। সম্মানিত ভাইরা, আমি টাকা পয়সার জন্য বলবো না, আমি শুধু একটা কাজ করব, সেটা আপনাদেরকে বলি লাস্টে। তো বলছিলাম যে মরণ যেভাবে হয়ে গেল, মনে করেন আমরা মরণের জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক না? একবার যদি আমার মরণ হয়ে যায়, মনে করেন অ্যাক্সিডেন্ট হোক, অসুস্থতা হোক, মরণ যদি একবার হয়েই যায়, আর শুধরানোর কোনো সুযোগ আছে? কথা বলার সুযোগ আছে? তওবা করার সুযোগ আছে? কিন্তু যখন আমার হায়াত আছে, আল্লাহর কাছে যদি তওবা করি, মানুষের হক যদি পাওনা থেকে ওটা দিয়া বলি আল্লাহ অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ মাফ করবে না? কথা বলে মাফ করবে না? কিন্তু আমি মারা যাওয়ার পরে যতই চেষ্টা করে কি মাফ চাইতে পারবো? আমরা মারা যাওয়ার পরে আমাদের সন্তানেরা লাশকে সামনে নিয়ে মাপ চায় মানুষের কাছে। ভালো করে শোনেন, এগুলো নসিহত। মানুষ যখন মারা যায়, জোয়ান মানুষ মারা যায় না আপনাদের খুলনায়? ইয়াং মারা যায় না, খালি মুরব্বীরা মারা যায়। মারা যাওয়ার পরে লাশ সামনে নিয়ে বলতেছে, ভাইয়েরা আমার ভাইকে, আমার আব্বাকে মাফ করে দিয়ে, যদি কষ্ট দিয়ে থাকে, উচিত হলো আপনি নিজে মাপ চেয়ে মারা যাবেন। কথা কন না কেন? আমরা অপেক্ষা করি, তারে যত পারে নির্যাতন করতে পারি করি, মারা যাওয়ার পরে আমার সন্তান মাপ চাইবে। ওই সময় ওই মজলুম মানুষটা বলে আমিও তারে মাফ করতাম না। কথা বুঝতেছেন আপনারা? তাহলে আপনি যদি একজন মানুষকে কষ্ট দিয়ে থাকেন, তার পাওনা আপনার কাছে থেকে আপনি নিয়ে যান, আপনি দিতে পারেন না, গিয়ে বলেন ভাই আমি যদি এখন মারা যাই আমার জাহান্নামে যেতে হবে। মনে রাখবেন, একটা টাকা যদি কারো পাওনা তাকে না দেন, জাহান্নাম থেকে কোনো মানুষ আপনাকে বাঁচাতে পারবে না, জাহান্নামে যেতেই হবে। কথা বুঝতে পেরেছেন আপনারা? তাহলে ভাই এগুলো থেকে পবিত্র হয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মরণ দেয়। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, এটা মসজিদের মাহফিল, আমি অনেক দূর থেকে এসেছি। আপনারা মনে করবেন যে হুজুর তো কত আরামে আসে। পরশুদিন কক্সবাজার থেকে সিলেটের বড়লেখা গেছি। কক্সবাজার থেকে সিলেটের বড়লেখার দূরত্ব হলো প্রায় 1200 কিলোমিটারের কাছাকাছি। কত কিলোমিটার বলেন তো? বলতে কিন্তু আধা মিনিট লাগে না, বলে ফেলছে। 1200 কিলোমিটার গেলে একটা মানুষ, সে কি আর কথা বলতে পারবে? তো গেলাম 2 ঘন্টা ওয়াজ করছি। ওই বড়লেখা থেকে পাবনার দূরত্ব হবে আরো প্রায় 800 কিলোমিটার। ওই বড়লেখা থেকে রাতেই রওনা দিয়ে, আচ্ছা এই যে এখন আমি কথা বললাম, চিল্লাইলাম, এখন আমার রেস্টের দরকার আছে না? এখন যদি আমি রওনা দিই কক্সবাজার যাওয়ার, তাহলে কি আমার রেস্ট হলো? সেখানে যাওয়ার পরে তো কমিটি বলবে হুজুর আপনার অপেক্ষা বসে ওয়াজ করুন, ঠিক না? এইভাবেই চলতেছে। এইভাবে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের এখানে হাজির হয়েছি, কথা বলেছি। আমাদেরও হার্ট আছে, আমাদেরও শরীর আছে, ফুসফুস আছে, শরীরের রক্ত আছে, গোশত আছে, পরিশ্রম আমাদেরও হয়। কিন্তু আপনাদের মহব্বতে, ভালোবাসায় কথাগুলি বলি। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমাদেরকে সহিহ সালামত রাখেন। সবাই দোয়া করবেন, সবাই বলেন আমিন।